কলকাতার একটি রাস্তার নাম পরিবর্তনকে কেন্দ্র করে আবারও শুরু হয়েছে বিতর্ক। বর্তমান সরকার সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন করে রেখেছেন গোপাল মুখার্জি রোড। এই বিতর্কের বিভিন্ন ভিডিও আপনারা ইতিমধ্যে দেখে নিয়েছেন, তবে আজকের এই ভিডিওতে আমি কোনো বিতর্কেই যাচ্ছি না। আজকের আলোচনার বিষয় হলো কে ছিলেন এই সোহরাওয়ার্দী, কার নামেই বা রাখা হয়েছিল এই সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের নাম। যে সোহরাওয়ার্দী নামটিকে নিয়ে এত বিতর্ক, তিনি কি আদতেও কলকাতা দাঙ্গায় মানে 1946 সালের কলকাতা দাঙ্গায় কোনোভাবে যুক্ত ছিলেন? আমি বলছি হাই, আমি দীপ। চলুন ইতিহাসে ফিরে যায়। তবে এই বিতর্কের শুরুতে কি আপনারা যেমন জেনে আসছেন এই রাস্তাটির নাম রাখা হয়েছিল ডক্টর হাসান সোহরাওয়ার্দীর নামে, বিষয়টা ঠিক তা নয়। আর নামে যেমন এই রাস্তাটির নামও রাখা হয়নি, তিনি কোনোভাবে কলকাতা দাঙ্গার সঙ্গে যুক্ত ছিলেন না। তাহলে তিনি কে ছিলেন? এখানেতে আমি ডক্টর হাসান সোহরাওয়ার্দী, ডক্টর হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং এই রাস্তার নাম যে ব্যক্তির নামে রাখা হয়েছে তাদের সকলেরই ইতিহাস বলবো। এখানে বিষয়টা একটু ক্লিয়ার করে বলি আপনাদেরকে। ডক্টর হাসান সোহরাওয়ার্দী ছিলেন তৎকালীন সময়কার ব্রিটিশ সার্জেন্ট, একজন চিকিৎসক এবং একজন শিক্ষাবিদ। এছাড়াও তিনি আর কি ছিলেন জানেন? তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম উপাচার্য এবং 1930 থেকে 34 সাল পর্যন্ত তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও তিনি ছিলেন ব্রিটিশ ভারতের একজন বিশিষ্ট চিকিৎসক এবং জনসেবামূলক কাজের জন্য তার পরিচিতি ছিল। তার পরিচয় ছিল শুধুমাত্র প্রশাসনিক ক্ষেত্র, চিকিৎসা এবং শিক্ষামূলক কাজে। 1946 সালের কলকাতা দাঙ্গার সঙ্গে তাকে যুক্ত করার কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। তাহলে এই বিতর্কের সূত্রপাত কোত্থেকে হলো? এখানে বলে রাখি, আপনারা যেহেতু বেঙ্গল হিস্ট্রি আঁকা চ্যানেলটিকে ফলো করেছেন, আমি ইতিহাসের এই তথ্যটিকে মানে ইতিহাসের এই কোন সোহরাওয়ার্দীকে নিয়ে কোন বিতর্ক এবং কার নামে এই রাস্তা এবং তিনি ব্রিটিশদের কাছ থেকে কি উপাধি নিয়েছিলেন, এই সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে বলবো। আপনারা শুধু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আসা যাক এই বিতর্ক কিভাবে সৃষ্টি হলো সেই কথায়। আসলে ডক্টর হাসান সোহরাওয়ার্দীর ভাইপো ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। নামটা খেয়াল করুন, এই হোসেন শহীদ সোহরাওয়ার্দী কে ছিল জানেন? এই হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন তৎকালীন বাংলার প্রধানমন্ত্রী এবং মুসলিম লীগের একজন অন্যতম এবং গুরুত্বপূর্ণ সদস্য। 1946 সালের 16ই আগস্ট কলকাতার ডাইরেক্ট অ্যাকশন ডের দিন যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল, সেই দাঙ্গায় হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ভূমিকা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে দীর্ঘ বিতর্ক রয়েছে। কি তাহলে কাকা এবং ভাইপোর নামের বিতর্ক মিটলো এতক্ষণে? কাকা অর্থাৎ ডক্টর হাসান সোহরাওয়ার্দী ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, একজন ডাক্তার এবং একজন ব্রিটিশ সার্জেন্ট, এবং ভাইপো হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন বাংলা তৎকালীন প্রধানমন্ত্রী এবং যার সঙ্গে 1946 সালের দাঙ্গার সঙ্গে যুক্ত ছিলেন বলে ঐতিহাসিকরা মনে করেন। তবে এই রাস্তাটি কাকা অর্থাৎ হাসান সোহরাওয়ার্দী এবং ভাইপো অর্থাৎ হোসেন শহীদ সোহরাওয়ার্দী কারোর নামেই নয়। তাহলে সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের সৃষ্টি কিভাবে হলো বা কার নামে এই রাস্তা? তিনি আদতে কে ছিলেন এবং আপনারা কি জানেন তার নামে অর্থাৎ এই ব্যক্তির নামে, যে ব্যক্তির নামে আজকে বর্তমানে রাস্তার নাম, সেই ব্যক্তির নামে বর্তমানেও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতী ছাত্রছাত্রীদের জন্য একটি করে পদক দেওয়া হয়। আসলে কাকা বা ভাইপো নয়, এই রাস্তার নাম রাখা হয়েছিল তাদেরই পরিবারের একজন ব্যক্তি স্যার উবাইদুল্লাহ আল উবাইদি সোহরাওয়ার্দীর নামে। আর এই তথ্যটা আমরা জানতে পারি অজিত কুমার বসুর লেখা একটি গ্রন্থ থেকে। কিন্তু কে ছিল জানেন এই উবাইদুল্লাহ আল উবাইদি সোহরাওয়ার্দী? এই উবাইদুল্লাহ আল উবাইদি সোহরাওয়ার্দী ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং কর্মজীবনের শুরুতে তিনি কলকাতায় টিপু সুলতানের পৌত্র জালালউদ্দিনের নিকট চাকরি নেন। পরবর্তীকালে তিনি গভর্নর জেনারেলের আইনসভায় অনুবাদ বিভাগে মুন্সি হিসেবে যোগদান করেন এবং 1865 সালে তিনি হুগলি মহসিন কলেজে অ্যাংলো আরবি বিভাগে অধ্যাপক হিসেবে যোগদান করেন। এছাড়াও আমরা জানতে পারি তিনি 1874 খ্রিস্টাব্দে মহসিনিয়া মাদ্রাসা অর্থাৎ ঢাকা মাদ্রাসায় সুপারিনটেন্ডেন্ট হিসেবে যোগদান করেন। এছাড়াও জানেন কি এই উবাইদুল্লাহ আল উবাইদি সোহরাওয়ার্দী রাজা রামমোহন রায়ের লেখা একটি ফার্সি গ্রন্থ তুহফাতুল মুত্তাহিদিন গ্রন্থটিকে ইংরেজিতে অনুবাদ করেন। আর এখন আমরা ভিডিওর সেই পর্যায়ে চলে এসেছি যেখানে ইতিহাস থমকে যায়, কারণ বর্তমানে যা ঘটছে তার উপর ভিত্তি করলে বলা যায় এই উবাইদুল্লাহ আল উবাইদি সোহরাওয়ার্দী কোনো সাধারণ মানুষ ছিলেন না। ব্রিটিশ সরকার তাকে কি উপাধি দিয়েছিল জানেন? তার জ্ঞান, শিক্ষা এবং সমাজের ক্ষেত্রে অবদানের জন্য ব্রিটিশ সরকার তাকে বাহার উল উলুম অর্থাৎ জ্ঞানের সাগর খেতাব দিয়েছিলেন। এমনকি তার প্রতি সম্মান হিসেবে আচার্য হরিনাথ দে তার একটি তেল চিত্র অঙ্কন করেছিলেন। আপনারা জানলে অবাক হবেন, এই ব্যক্তির নামে সম্মান জানিয়ে বর্তমানে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাহার উল উলুম উবাইদি সোহরাওয়ার্দী নামক পদক তাদের কৃতী ছাত্রছাত্রীদের দেয়া হয়। পরবর্তীকালে এই পরিবারেরই অপর এক সদস্য হোসেন শহীদ সোহরাওয়ার্দী, যিনি হয়েছিলেন বাংলার প্রধানমন্ত্রী এবং পরবর্তীকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী, তিনিই ছিলেন রাজনৈতিক কারণে এই পরিবার থেকে অত্যন্ত আলোচিত একজন ব্যক্তি। কিন্তু সত্যি কি ইতিহাসকে মুছে ফেলা যায় তার পরিবারের একজন সদস্যের জন্য? ইতিহাসের বিচার করার পূর্বে একটি বিষয় জানা অবশ্যই জরুরি, কোনো পরিবারের একজন সদস্যের রাজনৈতিক ভূমিকার সঙ্গে অপর সদস্যের পরিচয় মিলিয়ে দেখা যায় না। উবাইদুল্লাহ আল উবাইদি সোহরাওয়ার্দী ছিলেন একজন শিক্ষাবিদ
আর হুসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন একজন রাজনৈতিক নেতা। দুজনেরই ইতিহাসের ঐতিহাসিক ভূমিকা একেবারেই আলাদা। আর তার থেকেও বড় কথা হলো হুসেন শহীদ সোহরাওয়ার্দীর জন্মের প্রায় 7 বছর আগে উবাইদুল্লাহ মারা যান। পরিস্থিতি সকলের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, এটা কোনো বিতর্কের ভিডিও নয়, তবে ঐতিহাসিক না হতে পারি, ইতিহাসকে ভালোবেসে শেষকালে একটা কথাই বলতে চাই, ভারতের ইতিহাস কোনো একক বা একটি ধর্মের ইতিহাস নয়। এই দেশ গড়ে উঠেছে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান এবং আরও বিভিন্ন ধর্মের সমন্বয়, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে। কারণ যুদ্ধক্ষেত্রে শত্রুর ছোড়া গুলি কখনো ধর্মের নাম জিজ্ঞাসা করে শরীরে প্রবেশ করে না। ইতিহাসের এরকম আরও বিভিন্ন বিষয় জানতে ও বুঝতে সাবস্ক্রাইব করে রাখুন বেঙ্গল হিস্ট্রি আকার চ্যানেলটিকে। আর অবশ্যই বেল আইকনটি বাজাতে ভুলবেন না, নাহলে কিন্তু নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে মিস করে যাবেন। দেখা হচ্ছে ইতিহাসের অপর কোনো এক অধ্যায়, তবে সেটা বিতর্কিত অধ্যায় না হওয়াই ভালো।